আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছি তারা কিন্তু চাইলেও নিজের সব শখ বা আহ্লাদ পূরণ করতে পারি না। অনেক সময় অনেক ছোট ছোট চাওয়াগুলোর জন্য অনেক অপেক্ষা করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো একটা মুরগি নিয়ে আসছে। ভাবলাম মুরগিটা কষিয়ে রান্না করব, কিন্তু না, বাচ্চারা বলতেছে কি বিরিয়ানি রান্না করে দাও। তো ঘরে তেমন কোনো উপকরণ নাই, টক দই নাই, লেবু নাই। তো যাই হোক, লেবুর যে আকাশ ছোঁয়া দাম সেটা আর কিনতেও পারবো না। তো প্রথম দিকে যেটা বলতেছিলাম আর কি, আসলে অনেক ছোট ছোট আশাগুলো পূরণ করতে অনেক সময় নেয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ফ্রাই প্যান কেনার, কিন্তু হয়ে উঠতেছিল না। যাই হোক, অল্প কিছু টাকা জমিয়েছিলাম, সেটা দিয়ে ফ্রাই প্যানটার এই স্বর্ণের চামিচটা কিনেছি। যদিও এটা স্বর্ণের কালার, স্বর্ণের না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। অনেক আপুদেরকেই দেখি এই চামিচটা ব্যবহার করে, আমার তো খুবই ভালো লাগে। চামিচ বলিয়ে বা ভাজাকাটি বলি আর যেটাই বলি আর কি, অনেক সুন্দর আমার কাছে। তো যাই হোক, দুটো জিনিস আমি আজকে নিজের টাকা দিয়ে কিনে আনছি, সেটা জন্য আমি খুবই খুশি। অনেক দিন পর আমার এই ইচ্ছেটা পূরণ হলো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আবার ভাজতেও বসিয়ে দিয়েছি। এই নতুন কড়াইটার মধ্যে আজকে উদ্বোধন করব। তো এই সামান্য ছোট ছোট চাওয়াগুলো আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের অনেক কষ্ট হয় পূরণ করতে, কারণ সংসারে খরচ থেকে টাকা বাঁচিয়ে তারপরে কিন্তু এই বাড়তি জিনিসগুলো কিনতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কিনতে পেরেছি, সেই জন্য আমি অনেক খুশি আজকে। আর এটার মধ্যে আমি আজকে মুরগির মাংসটা বিরিয়ানি রান্না করব। তো আমি মাংসটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, তো দেখলাম যে একটু পানি উঠে গেছে। সেটা এখন মানে যেহেতু আমরা সিলিন্ডার গ্যাসে রান্না করি, সেটা যদি শুকাতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তা আজকে একটু অন্যভাবে বিরিয়ানি রান্না করে ফেললাম। তো এর মধ্যে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যেই কষিয়ে আজকে মাংসটা রান্না করে ফেলবো। তো যাই হোক, দেখেন আমি মাংসটার মধ্যে মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে, একটু মশলা ছিল বিরিয়ানির সেটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আমার ছেলে মেয়ে তো খুবই খুশি, কারণ তারা বিরিয়ানি খুব পছন্দ করে। আসলে মিথ্যে বলবো না, আমিও খুব পছন্দ করি। তবে বিরিয়ানি সবসময় খাওয়া ঠিক না, তো মাঝে মধ্যে আমার কাছে খেতে ভালোই লাগে। কিন্তু এবার রমজান মাসে আজকে প্রথমেই রান্না করা হলো, আর একদিনও রান্না করি নাই, আজকেই ফার্স্ট টাইম। তো যাই হোক, সবার জন্যই রান্না করবো, একটু বেশি পরিমাণে নিয়েছি। পুরো মুরগিটাই দিয়ে দিয়েছিলাম, তো একটু শুধু খালি রানের মাংসটুকু বাকি রেখে, তো ছেলেটা মানে নুডলস খাবে সেজন্য কিছুটা বাকি রেখেছিলাম। দেখেন কথা বলতে বলতে এমন বোকা যে আমি পেঁয়াজ দিতেই ভুলে গেছি। তো যাই হোক, পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন কষানোর মাঝখান দিয়ে দিলাম। তো যাই হোক, এক পেটেই তো যাবে, আগে দেওয়ার পরে দেওয়ার কি। তো সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। আজকে বেরেস্তা করতে ভুলে গেছিলাম, তো ফ্রিজ ঘেটে দেখলাম কিছুটা বেরেস্তা আছে, সেটাই দিয়ে দিব। তো পোলাও চালটা আমি ধুয়ে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। আর এই ফ্রাই প্যানগুলোতে রান্নার একটা মজা হলো, একদম তলাটে লাগে না। আপনি যত হিট দেন আর কম হিট দেন, খুব সুন্দরভাবে ভাজা যায় সব কিছু। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আগের একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমার আরেকটা কিনতে হলো। তো যাই হোক, আমি পাশের চুলায় না, আমি লাকড়ি চুলায়, মাটির চুলায় আর কি পানি গরম দিয়ে আসছিলাম, সেখান থেকে শাশুড়ি মা গরম পানিটা দিয়ে গেলো। আর এটা পোলাওর মধ্যে মানে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে যে কিছুই আপনি রান্না করেন না কেন, খুব তাড়াতাড়ি একদম দ্রুত হয়ে যায়। এই তো দেখেন আমার পোলাওটা কিন্তু, মানে বারবার পোলাও বলে ফেলতেছি, আসলে বিরিয়ানিটা কিন্তু অর্ধাঅর্ধি মানে 70% হয়েই গেছে। তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দমে দিয়ে দিব, কারণ দমে দিলে একদম পোলাওর সেন্টটা খুবই ভালো লাগে। একটু ঘিও দিয়ে দিব, তো কিছুটা কাঁচামরিচও ব্যবহার করেছি। আর অনেক দিন পরে যেহেতু বিরিয়ানি রান্না করছি, সেই জন্য কিন্তু আর অন্য কিছু আজকে আর করি না, একটু ঝোল করব শুধু, আর কিছুই না। তো ভিডিওটা যেহেতু লং হয়ে যায়, সেই জন্য আর বাকি সবগুলো দেখাইনি। এই তো আমার বিরিয়ানি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো প্রতিদিনই ভিডিও লং হয়, সবাই অনেক বিরক্ত হচ্ছে না। অবশ্যই সবাইকে অনুরোধ করবো একটু দয়া করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। তো দেখেন তো প্লেটটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।